হ্যালো, আসসালামু আলাইকুম। এই সেই রাস্তা হিন্দুপাড়ার যেখানে আমরা কিছুদিন আগে বিয়ে দেখতে আসছিলাম, সেই গলিতে আসছি। তো এখানে এবার আসছি একটা বাড়িতে যাব বড়ি কিনতে। ওই বড়িগুলো আমাদের ঢাকার যে আপেল কুলগুলো আছে সেম ওরকম, যেটা এই গ্রামে খুব কম গাছ আছে, এরকম বেশিরভাগই টক টক বড়ই। তো ওই গাছের বড়িগুলো খুবই মজা। আমি এর আগে নিয়ে গেছি 1 কেজি, খাওয়া শেষ। তো সেদিন অবশ্য মোবাইল নিয়ে আসি নাই, তাই ভিডিও করতে পারি না। বিশাল বড় একটা গাছ। তা আজকে আবার যাচ্ছি সেই বাড়িতে। এই সেই বাড়ি আমরা চলে আসছি, মানে যে বাড়িতে বিয়ে হয়েছিল ওই সামনের বাড়িতে বিয়ে হয়েছিল, পাশের বাড়িটাতে বড়ি। ভিতরে যাই। বড়িগুলো পেকে পেকে পড়ে থাকে, পুরো বাড়ি জুড়ে কিন্তু বড়ি পড়ে আছে। এই যে এই যে এই যে 4টা বড়ি আমি টুকিয়ে নিলাম, আরও আছে কিন্তু নিচে পড়ে আছে। এই সেই গাছ, বিশাল এক গাছ। এখানে আমরা 1 কেজি কিনেছিলাম এবং সাথে ওনারা আধা কেজির মতো এক্সট্রা দিয়েছিল। আসার সময় এখানে হিন্দুপাড়ার দিকে দেখি যে কীর্তন শোনা যাচ্ছে। তো পরে শুনি যে এখানকার একজন মারা গিয়েছে। এখানে একটা লাউ আছে, তখন দেখছি এত লম্বা লাউ। আমি লাউটা একটু দেখাই, বিশাল লম্বা একটা লাউ। তো আমাদের মুসলমানদের মধ্যে যেখানে যে 3 দিনের 5 দিনের মিলাদ দেয়া হয়, ওনাদের ওই রকম নিয়ম আর কি। তো যাই হোক, আমি শুনে ভিতরে যাচ্ছিলাম, ক্যামেরাটা অন করার পর একটু ভয় পাচ্ছিলাম যে ওনারা আবার রাগ করবে কিনা। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো পরবর্তীতে ওনারা ভেবেছিল যে আমরা হয়তো মুসলমান, ওনাদের বাড়ির ভিতর ঢুকতে চাচ্ছি না বারবার বলার পরও। তো ওনারা আবার 2টা চেয়ার বাইরে দেয়, আমি আর আমার একটা নানি গিয়েছিলাম, তো ওখানে বসি। এরপর আমি এখানে একটা মামাকে বলছিলাম, মামা এখানে ভিডিও করলে কি রাগ করবেন? পরে বলে যে কোনো সমস্যা নেই, তুমি যাও ভিতরে ভিডিও করো। আর তারপর আমি ভিতরে যেয়ে কিছু ক্লিপ নেই। আসলে কি, মানে আমরা যেহেতু ঢাকায় থাকি, কখনো দেখি না, ওনাদের নিয়ম জানি না। তো আমার কাছে একটু অন্যরকম লাগছিল দেখতে, কিভাবে সাজিয়েছিল, একটা মণ্ডপের মতো সাজিয়েছিল। ওনাদের এখানে অনেকগুলো পণ্ডিত বসা ছিল, সামনে কি কি রাখা ছিল, মানে আমি নিজে অবাক হয়েছিলাম, জন্য আমার ভিডিও করতে বেশি ইচ্ছা করছিল। তো তারপর একটু ভিডিও করে আমি চলে আসি, যেহেতু আমার মেয়ে বাসায় ছিল। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে লাউটা এত বেশি লম্বা ছিল যে আমি ভিডিও না করে পারি নাই। এখন প্রায় 7টা বাজে। আমরা আমাদের বাসার কাছে যে বাজারটা আছে ওখানে যাচ্ছি, আমি, আমার মেয়ে আর আমার ছোট বোন। তো গ্রামে রাতে অন্ধকার, সব কিছু অন্ধকার, ভয় লাগে। তারপর আমরা টর্চ নিয়ে বের হয়েছি। একটু দোকানে কাজ আছে, বিকাশের দোকানে, তো সেখানে যাচ্ছি। এই তো আমরা বাজারে এসে গেছি। এই পাশে হচ্ছে স্কুল, এই যে স্কুল, আর এই যে বাজার। রাস্তা অন্ধকার হলে কি হয়, বাজার একদম জমজমাট, সব দোকান একেবারে হাউসফুল। সামনে চায়ের দোকান আছে। আচ্ছা, এটা একটা আমার মামার দোকান। আসো। ভূত এফএমের ওই যে একটা প্রোগ্রাম দিত, যে কি যেন নাম ছিল। এই সামনের দিকে গেলে আমার খালার বাড়ি, আর এই দিকে হচ্ছে বাজারের অন্য অন্য সাইড। যাই হোক, আমি এই দোকানে আসছি, এখান থেকে টাকা ক্যাশ আউট করবো। এই দোকানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছু আছে। আমার মেয়ের কয়েকটা খেলনা কেনা হয়েছে, এখন আবার আরেকটা জিনিস নিবে। এটাকে এখানে সিম বলে। হ্যাঁ, আমাদের যে ঢাকার যেমন সমোসা ওই টাইপের, তো মিষ্টি। এইখানে আছে 10টা 10টা 50 টাকা। তো নামটা খুব হাস্যকর, সিম।
এই তো এখন আমরা বাসায় যাচ্ছি। কত পান আম্মু করতে লাইট অন করো, লাইট অন করো। অন্ধকার, এখানে কিছুই দেখা যেতেছে না। ওদিকে যাবো আমরা, এই দিকে যাচ্ছি। এই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে, এই দেখো কত বড় চিকা। চিকা ভালো মতো ধরো না, আমি যে সামনে গর্তের মধ্যে যা পড়বো। এই যে কি অন্ধকার, কেউ নাই রাস্তার মধ্যে। আমরা 3 জন হেঁটে যাচ্ছি বাসার দিকে। এই যে আমার মেয়ে, দুষ্টু মেয়ে, এই বাড়ি থেকে দুধ নিয়ে যায়, প্রতিদিন হাফ কেজি করে দুধ নেই। তো আজকে মানে প্রতিদিন বিকালবেলা নিয়ে, আজকে লেট হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, দেখি আসে কিনা। বাড়িতে নাই কেউ, দুধ এই যে দুধ নিলাম। এসে সিম, অনেক মজা খেতে, ভিতরে একদম নরম। আমি খাচ্ছি।